সাধু বাবা আমাদের একটা বাচ্চা হয় না বুড়ো বলে, বয়সে বাচ্চা হয় না বলে অরবিন্দদা বাচ্চা নেবে তাই সাধু বাবাকে ডেকেছে। এই নে আপেলটা তোর বউকে খাইয়ে দিলে তোর বউ ইয়াং হয়ে যাবে, তাহলে তোদের বাচ্চা হবে। আপল খেলে এই দুজনে ইয়ং হয়ে যাবে বন্ধুরা। শেষ অব্দি ভিডিওটি দেখুন। আমি ইয়াং হয়ে গেছি। ও বুড়ো আপেলটা ধরো। আরে ও দাদু, বাড়িতে বউটাকে কচি মেয়ে নিয়ে রাস্তায় অসভ্যতামি হচ্ছে। একদম উল্টো পাল্টা বলবে না, এটা আমার বউ। আমাকে পাগল মনে হয়? হ্যালো, এই বুড়োটা তোমার কি পাগল হয় গো? মনে হয় না তো, তুমি চালাক। সে বুড়োকে স্বামী বলা যাবে না। আমার কেউ নেই বলে এই বুড়োটা রাস্তায় একা পেয়ে আমার গাল টিপছে। তুমি তবে রে বুড়ো, বুড়ো বয়সে চুলকানি। ফ্রিতে খেয়ে চলো, নিল, আজ চল। থেকে আমি তোমার স্বামী। চলো হ্যান্ডসাম। ভুলে যেও না। সাধু বাবা তুমি কি আপেল দিয়েছো? আমার বউ তো ছুরি হয়ে একটা ছড়াকে নিয়ে পালিয়ে গেল। তুইও ওই আপেলটাতে কামড় দিলে ইয়াং হয়ে যাবি। আমিও ইয়াং হয়ে যাব। হ্যাঁ এই তো হয়ে গেছে সাধু বাবা, আমি তো ইয়ং। সত্যি ইয়াং হয়ে গেছি। আর এক কামড় দিয়ে দেখি। বেশি লোভে অতি লোভে তাঁতির মরণ। বললাম বন্ধুরা একবারের দেখুন বেশি। কিভাবে ছোট হয়ে গেছে। চুপ কর কাঁদিস না, চল তোর বউর কাছে নিয়ে যাচ্ছি। দাঁড়াও, তোমার জন্য তোমার স্বামী বেশি ইয়াং হতে গিয়ে বাচ্চা হয়ে গেছে। এই নাও বাচ্চাকে দুগ্ধ পান করাও। তুমি যে বাচ্চাটাকে নিয়ে নিলে, লোকে জিজ্ঞাসা করলে কি বলবে? বিয়ের আগে মা হয়েছে? এই তুমি চুপ করে তো, বাচ্চাটাকে ফেলে দেবো নাকি? বাচ্চা বাচ্চা বাচ্চা, একটা দিন এই বাচ্চার জন্য আমরা একসাথে শুতে পারি না। তোমাকে আনাটাই আমার ভুল হয়েছে। হয় তুমি বাচ্চা নিয়ে থাকো, না হলে আমাকে নিয়ে থাকো। হ্যাঁ যাও, আমি বাচ্চা নিয়ে থাকবো। তাহলে বাচ্চা তুমি নিয়ে বাচ্চা নিয়ে থাকবে থাকো, আমি চলে বৌদি। যাচ্ছি। কাঁদে না শোনা, না 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 না। 20 বছর পর যাও, বেরিয়ে যাও। এই তো 20 বছর পর বউকে তাড়িয়ে দিচ্ছে বন্ধুরা। ছোটবেলা থেকে লালন পালন করে কারণ বড় বউ করেছি, আজ বয়স্ক আমি হয়ে বুড়ি গেছে। গেছি বলে অন্য মেয়েকে তুমি বিয়ে করবে বলে আমাকে তাড়িয়ে দিচ্ছ। এই যাও তো, তুমি বুড়ি থেকে ইয়াং হয়ে অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছিলে, মনে আছে? হ্যাঁ ডার্লিং বলো। কিরে মদন, তুই তো আমার বউকে নিয়ে পালিয়ে গেছিলি, আবার নিয়ে আসলি কেন? আমার ভুল হয়ে গেছে, আমি বউকে জানতাম না ফেরত তোর বউ দিতেছে এত বন্ধুরা, অনেক খাই সব তাই। কথা শুনবো না, নিয়ে পালিয়ে গেছিলি মানে এ বউ আমি নেবো না, তুই নিয়ে যা। নিবি না মানে তোর বউ তোকেই নিতে হবে। এই দাঁড়াও দাঁড়াও, আমি কি ফেলনা নাকি? তুমি নেবে না, ও নেবে না, আমি যাবোটা কোথায়? ঠিক আছে, বৌদি তোমরা দারুণ দুজন কথা পাঞ্জা লড়ো, বলেছে। যে জিতবে আমি তার। নে মদন, পাঞ্জা লড়াই হবে। নে, আমি তোর সাথে পারবো না। দাদার সাথে কখনো ছোট ভাই পারে? নে ফেল, ফেলবি তো? আরে আমি তো পাচ্ছি না, তুই আমার ফেল না, তুই ফেল না। আরে না না, খেলো। তুই ফেল। আরে আমি তো পাচ্ছি না, তুই ফেল না। আমি বুঝতে পেরেছি তোমরা দুজন কেউ আমাকে নেবে না বলে জিততে চাইছো না। নে ফেল। ঠিক আছে, খেলার নিয়ম চেঞ্জ। যে হারবে খেলার সে নিয়মটাই আমাকে পরিবর্তন করে দিল বৌদি। অম্বুজা সেমে বাহুবলি। আমি বুঝতে পেরেছি তোমরা দুজন কেউ কম না। ঠিক আছে, তোমরা দুজনেই আমাকে খেতে দেবে। আমি গরিব বলে আমার বউটা বিনা চিকিৎসায় মারা গেল। গরিব বলে বিনা চিকিৎসায় আমি মারা তোমার গেছে জন্য বউটা। লাড্ডু এনেছি। তুমি আমার গয়নাকে বাঁচিয়ে দাও না। তুমি এই লাড্ডুটা খাও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। ভগবানের জন্য লাড্ডু রেখে গেছে, কিন্তু এক ভিখারি খেয়ে নিল। হচ্ছে আসলে ভগবানেরই রূপ। তুই আমার ভগবানের ভোগের লাড্ডুটা খেলি কেন? আমার খুব খিদে পেয়েছিল তাই খেয়েছি। এবার আমার কাছে তো আর টাকা নেই, আমি লাড্ডু কোথায় পাবো? ভিখারিটা কোথায় গেল? ভগবান, তোকে আমি অভিশাপ দিচ্ছি, যে বউর জন্য তুই আমাকে ধাক্কা দিলি তার সাথে মিলন করলেই তুই মারা যাবি। মিলন করলেই মারা যাবে গয়না? বউর সঙ্গে। না গয়না তুমি নতুন জীবন পেয়েছো, চলো বাড়ি চলো। কিছুদিন পর এই এসো না। আমি যেদিন থেকে নতুন জীবন পেয়েছি সেদিন থেকে তুমি আমার কাছেই আসো না কেন গো? যে বউর জন্য তুই আমাকে ধাক্কা দিলি তার সাথে মিলন করলেই তুই মারা যাবি। কি ভাবছো বায়না? না কিছু না, ভাইয়ের জন্য মন্দিরে পুজো দিতে যাচ্ছি। ভাইয়ের জন্য ভাল মন্দিরে লাগে না, শুধু পুজো ভাই দিতে ভাই যাচ্ছে। ভাই। কি হলো ঠাকুরপো, তুমি আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করছো কেন? বৌদি, দাদার হয়ে আমি তোমাকে ঠাকুরপো একটু দরজা আদর বন্ধ দেবো? করছে। খতম। খতম হো গিয়া। না, তুমি আমাকে পাওনি বলে আমার ভাইকে না বোঝার আগে করেছো। বন্ধুরা বিশ্বাস বউকে করো, কিভাবে তোমার চটটা ভাই মেরে আমার দিল। ঘরে ঢুকেছে। এবার বুঝতে পারলে তো আমি কেন তোমার কাছে আসতাম না। ভগবান তুমি আমার ভাইকে বাঁচিয়ে দাও। তুই যদি তোর ভাইয়ের কানে 3 বার আমার নাম বলিস তবেই তোর ভাই বেঁচে যাবে। তবে মনে রাখিস, কঠিন তোর ভাই শর্ত। বাঁচলে কিন্তু তোর বউ মরে যাবে। এবার তুই বল কাকে বাঁচাবি? আপনারা তো সবকিছুই দেখেন। মহাবিপদে আপনারাই ফেলে বলুন, দিয়েছে আমি কাকে অরবিন্দকে। বাঁচাবো, আমার ভাইকে না আমার বউকে? 20 বছর ধরে তোমাকে আদর করছি, আমি একটা বাবা হতে পারলাম না? বেরিয়ে যাও আমার ঘর থেকে। বাবা হতে পারলো না, তার জন্য অত বউকে জানি না, ঘর ছেলে থেকে নিয়ে তাড়িয়ে তারপর তুমি দিচ্ছে। ঘরে ঢুকবে, যাও। কে তুমি এখানে বসে কাঁদছো কেন? আমাদের কোনো অভাব নেই। আমার একটা সন্তান হয় না বলে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এদের অনেক টাকা আছে, ভদ্রলোকের এদের সন্তানের টাকা স্বাদটা লুট আমি করার মিটিয়ে জন্য দিই। কিন্তু আমি অনাথ, যদি আমি ওর তোমাকে মা সন্তান বলে হয়ে ডাকি? যাবে। তুই অনাথ? বাবা বাবা, হ্যাঁ কে? আমি অনাথ। হ্যাঁ গো, ওর কেউ নেই, আজ থেকেও আমাদের সন্তান। অনাথ? বাবা বাবা, আমাকে 1.5 লাখ টাকা দাও, আমি একটা আইফোন কিনবো।
না না আইফোন অত দামি ফোন কিনবে কিনতে হবে না, একটা 10,000 টাকা দামের ফোন কিনবে। ও মা, বাবাকে টাকা দিতে বলো, না হলে আমি কিন্তু ভাত খাবো না। রাত খাবে এই না জন্যই তোমার সন্তান হয় না, ছেলে যা চাইছে তা দাও। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই নে। ব্যবহার মা। সাদা মিটিয়ে আমার দেবে শোনা, যা ফোন কিনে আন। সেটা এ ছেলে কিন্তু নিঘাত আমাকে ভিখারি করবে। বাবা বল। আমি একটা বাইক কিনবো, আমাকে 3 লাখ টাকা দাও। বাইক এই কি গো? কিনবে ছেলের বায়না মেটাতে পারবে না তো, বাবা হয়েছে কেন? আচ্ছা ঠিক আছে যাও, আলমারি থেকে টাকা এনে দাও। ভগবান আমি তো ভালো ছিলাম, কেন এই বিপদ ঘরে আনলাম? এনেও না। দাও, বাই ড্যাডি। এতক্ষণে বুঝতে পারছে বাবা ছেলেকে কি শাসন করো সেটা। যন্ত্রণা একদম কথা বলবে না, তোমার যা কিছু আছে আরো ছেলের নামে লিখে দাও। বাবা ওই 3 লাখ টাকা বাড়িটাও দিয়ে লিখে আর দিয়েছে আমার এবার। আইফোনটা বিক্রি করে আমি বন্ধুদের সাথে পার্টি করেছি। শোনো। তুমি আমাকে আরো 10 লাখ টাকা দাও, আমি 4 চাকা কিনবো। আরো 10 লাখ টাকার আমি আমার ঘর প্রয়োজন বাড়ি টাকা পয়সা সব তোর নামে করে দিয়েছি আর তুই মদ খেয়ে ঘরে ঢুকছিস? এই সব কিছু আমার, তাহলে আমার ঘর থেকে বেরিয়ে যাও। কিছুদিন পর ঘর থেকে তাড়িয়ে দিল একটু জল। জল। এই তো জল নিয়ে হাজির সেটা তুমি স্ত্রী মনে পড়ে আমার সন্তান হয়নি বলে একদিন তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে? সন্তানের স্বাদ মিটেছে তো? অনাথ বিয়ে করে বউ এনে আমাকেও ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। ছেলে তোমাকেও ঘর থেকে তাড়িয়ে দিয়েছে সীতা, তাহলে এই জলটা তুমি হাফ অর্ধেক খাও, অর্ধেক আমি করে হাফ খেয়ে খাই। নিল বল, বাজারে সোনার দোকান ভেঙে চুরি করেছিস কেন? আমি করিনি স্যার। এই মূর্তি চোরটাকে পাঠাও তো। দারুণ প্ল্যান পুলিশের বন্ধুরা এই তুই মন্দির ভেঙে মূর্তি চুরি কবুল করেছিস কেন? করানোর জন্য করিসনি? হ্যাঁ, কি বলছিলি সোনার দোকান ভয় চুরি করিসনি? দেখিয়ে দিল না স্যার আমি করেছি। এই আমি অফিসার এবার কবিল করে নিল স্যার এবার এটাকে সেন্ট্রাল জেলে পাঠানোর ব্যবস্থা করুন। আসামিটা মরেনি। এ কোনো আসামি না, এটা আমার টেকনিক। ট্রেন চলছে বন্ধুরা পিছনে বাইগান। মোবাইল নিয়ে চলে গেল আমার ফোন। আরে কোথায় যাচ্ছ? না কোথাও না। কি হয়েছে? না না কিছু না, চলো। সবাই শোনো, আজকে রাতের ডিনারটাই হোটেলেই সেরে নেবো, কিন্তু কারো কাছে তো রাতের টাকা নেই, ডিনার এই আমি তো হোটেলেই কিছু সারবে দিচ্ছি না, কারণ কাউরি কাছে হবে না, পেশে আমাকে পয়সা কিছু নেই করে তাই কিভাবে বলেন খাই দাদা, বন্ধুরা কি দেখো খাবেন? লাস্ট চিকেন পর্যন্ত তন্দুরি আর রুটি হবে? হবে। দিন। হ্যাঁ দাদা আমার কত হলো? 800 টাকা। কি বলেন, আমার একার 800 টাকা? আপনারা একার কেন? আপনাদের 4 জনের। না না এদেরকে আমি সকল চিনি না। মিলে চিনি 800 না, টাকা আপনারা তো সবাই একসাথে এক টেবিলে বসে একই খাবার আরে খেলেন। একসাথে এক টেবিলে কে কখন আসছে কি খাচ্ছে আমি কি করে বলবো? দেখুন ওরা কোন দিকে গেল। এই সুযোগে আমিও এই পালাবো। তো পালিয়ে গেল আরে এই লোকটাও তো পালালো। দাদা কিছু দিয়ে যান, তাহলে এই গরিবের পেটটা ভরে যেত। বাইগান। ভিখারি ভিক্ষা করছে কিছু সায়ন টাকা দিয়ে যাই। দাদা পেছন ঘুরে কি দিচ্ছেন? এই নাও 200 টাকা, এতে তোমার হবে? দাদা আর 200 টাকা দিয়ে যান, তাহলে আমার সাথে আমার মায়ের পেটটাও ভরে যেত। মায়ের আচ্ছা, পেটটাও দাঁড়াও। ভরে যাবে আরে আমার টাকা সব কোথায় গেল? লুটে আজকে নিয়ে ভালো চলে টাকা হাত গেছে মেরেছি, আর আমাকে বিক্রি করতে হবে না, এখন 1 মাস বসে বসে খাবো। পালা মন্টু। দাদা কিছু দিয়ে যান। ভিখারি বানিয়ে